আর এই যে এখান দিয়ে পানি পড়ে, এই যে এখানে পানি পড়ে, এখানে পানি পড়ে, এই যে এই পানি পড়ে এই জায়গাটা ভিজে গেছে। এই যে বালতি দেওয়া বেডিং ভিজে গেছে কার কার হাত উঠান তো। বেডিং ভিজে গেছে কার কার? আপনার বেডিং ভিজে গেছে না? পানি পড়ে ভিজে গেছে। আচ্ছা, আগে বৃষ্টিতে ভালো লাগতো, এখন কোনো ভালো লাগে না। পড়ালেখা নষ্ট হয়, খাবারের জায়গায় খাইতে পারি না, ঘুমানোর জায়গায় ঘুমাতে পারি না। ঘুমাতে গেলে মাথার উপরে বৃষ্টি পড়ে খালি। 2008 সালে এখানে রায়বাজারে একটা আগুন লাগছিল। ওই আগুনের মধ্যে শিশু বাচ্চা ঘর মায় ঘরে তালা মেরে রেখে চলে গেছে। আর ঘর পোড়া গেছে রাত্রেবেলা, মায় আসতে দেরি হয়েছে, আইসা দেখে যে বাচ্চা পুড়ে গেছে। এই ঘটনা সারা বাংলাদেশ সবাই জানে। এইটা যেহেতু আমার পাশে হয়েছে, এইটা দেখে আমার মনে অনুপ্রেরণা জাগছে যে আমি এরকম একটা প্রতিষ্ঠান দেবো যেখানে শিশু বাচ্চারা থাকতে পারবে, তাদের লালন পালন আমি করবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো অবিশ্রম তো সবসময় টিপটাপ থাকে, একটু পরিষ্কার থাকে বা একটু খুব গোছালো থাকে, কিন্তু এটা রাখার কোনো উপায় নেই। এই অবিশ্রমের এই যে পানি, এই উপর থেকে পানি পরে এই কার্পেট ভিজে গেছে। এই আমাদের এই প্রতিষ্ঠানটা প্রায় 14 বছর হয়ে গেছে। এবং অসংখ্য বাচ্চা এখান থেকে স্কুলে গেছে, এরপরে বিভিন্ন জায়গায় এখান থেকে ছাত্ররা এস্টাবলিশ হয়ে বিদেশেও চলে গেছে। অনেক সময় বিদেশ থেকেও টেলিফোন করে খোঁজখবর নেয় যে মাদ্রাসা কী অবস্থা বা আমাদের কী অবস্থা, এরকম খোঁজখবর নেয়। তো বিভিন্ন অনেক লাইনে ছাত্ররা ইনশাল্লাহ এস্টাবলিশ হয়েছে। আমাদের পরিস্থিতি হচ্ছে এখন যে অবস্থা আছি আমরা, এটা তো পুরাতন প্রতিষ্ঠান। এটা প্রায় আমাদের এখানে 60 বান টিন লাগে। এটা অনেক বড় স্পেস, 5.5 কাঠা জায়গা, অনেক বড় স্পেস। তো টিনগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন এই যে ক্লাস করতেছে খালি ফ্লোরে, আর এই যে এখান দিয়ে পানি পড়ে, এই যে এখানে পানি পড়ে, এখানে পানি পড়ে, এই যে এই পানি পড়ে এই জায়গাটা ভিজে গেছে। এই যে বালতি দেওয়া, এই যে পানি পড়ে ওয়ালের উপরে, এই যে পানি পড়ে, এই যে টিনগুলো নষ্ট হয়ে গেছে, মানে কোথাও ভালো অবস্থা নেই। এই যে ডিব্বা দিয়ে রাখছি পানি ঠেকানোর জন্য। এই যে এখানে ক্লাস করে, কিন্তু ক্লাস যে করে এখানে এই উপর থেকে পানি পড়ে এই যে পুরা জায়গাটা ভিজে গেছে। যে বালতিতে পানি, পুরা জায়গাটা ভিজে গেছে। এই যে এদিকেও পানি পড়ে। এখানে ক্লাস করতে পারে না দেখে এখন ওই একটা জায়গার মধ্যে ক্লাস করাই, আবার ওখানে খাওয়াই, ওখানে ঘুম পাড়াই। এখানে বসে খাবার খায়, কিন্তু এখানে তো চারিদিক দিয়ে পানি পড়ে, খুব খারাপ অবস্থা। এখানে বসে খাবারের কোনো আর উপযোগী নাই। এই জন্য যেখানে ক্লাস হয় ওখানে এখন খাবার খাইতেছে আর ওখানে ঘুমাইতেছে। কিন্তু ঘুমাইতে গেলে কি হইতেছে, রাত 2টা বাজে 1টা বাজে বৃষ্টি হয়, বেডিং ভিজে যায়। ভিজে গেলে বেডিং নিয়ে এক জায়গায় বসে থাকতে হয়। বৃষ্টি থামে, তারপরে আমরা ওই পানিটা পরিষ্কার করে ফ্যান ছাড়া দিয়ে শুকায়, তারপরে গিয়ে আবার ঘুমাইতে দিতে হয়। তো দেখা গেছে যে কারো যদি বেডিং ভিজে যায় তো অন্য জনের বেডিং এ দিয়ে দেয়, এছাড়া কোনো উপায় নেই। এই অফিসে বসে দেখেন, এখানে বসেই বাচ্চাদের সাথে কথাবার্তা বলি। সবচেয়ে বড় কথা হলো অবিশ্রম তো সবসময় টিপটাপ থাকে, একটু পরিষ্কার থাকে বা একটু খুব গোছালো থাকে, কিন্তু এটা রাখার কোনো উপায় নেই। এই অবিশ্রমের এই যে পানি, এই উপর থেকে পানি পড়ে এই কার্পেট ভিজে গেছে। এই যে আমি এখানে ঘুমাই, আমার ঘুমানোর জায়গাটা, এই যে আমার বালিশটা সব ভিজে গেছে। এই বালিশ ভিজে গেছে, এই যে এই তোষক ভিজে গেছে। আমি এখানে ঘুমাইতে পারি না, এখন আমি এখানে ঘুমাই, মানে এখান থেকে এখানে ঘুমাই, এখন নিচে ঘুমাই। আমাদের বাসায় যে আমাদের বাচ্চারা যে আছে, আমরা কি করি, আমাদের বাচ্চারা যদি একটু খাটের থেকে নিচে নামে, আমরা নিচে কিন্তু বসতেও দেই না। কারণ কি, ঠান্ডা লাগবে। আর এখানে পরিবেশটা এমন হয়ে গেছে, এখানে যে কজন বাচ্চা আছে, প্রায় আমাদের এখানে 130 জন বাচ্চা, 130 জন বাচ্চার মধ্যে যেই কজন বাচ্চা এখানে রাখতে পারতেছি, এরা মেঝেতেই ঘুমায়। আশ্চর্য বিষয় হচ্ছে যে এটা খালি ফ্লোরে, মানে একটা পাতলা কম্বল দিয়ে দেই আর একটা বালিশ দিয়ে দেই, এর মধ্যে তারা ঘুমায়। এর মধ্যে যদি এই কম্বলটা যদি বৃষ্টিতে ভিজে যায়, তাহলে এই বাচ্চাটা ঘুমাবে কি করে? ওই অবস্থায় কম্বলটা মুড়া দিয়ে সে বসে থাকে। এরপর দেখা গেছে আমরা যখন ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে দেখি যে সে বসে আছে, চোখ লাল। কি হয়েছে? ঘুমাইতে পারি না হুজুর, বৃষ্টিতে আমার কম্বল ভিজে গেছে। আমরা উপরওয়ালার রহমতে আমরা রোদ বৃষ্টি নিয়ে এর মধ্যে ঠিক আছে 14 বছর পার করছি। এখানে 14 বছরে আমরা বাচ্চাদের অনেক ইনশাল্লাহ আগায় নিছি। এখন আমাদের এই বাচ্চাগুলা যদি কেউ সহায়তা না করে, আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকবো, তারপরে ইনশাল্লাহ আমি এদেরকে রাস্তায় ছেড়ে দেবো না। আমাদের এখানে এমনও বাচ্চা আছে মাও নাই বাবাও নাই, আবার এমনও বাচ্চা আছে বাবা মারা গেছে, মায় আরেকটা বিয়ে পড়ছে, সেই বাবাও মারা গেছে, এরকমও আছে। ছাত্ররা অনেকে আমি আসার সাথে সাথে বলতেছে, হুজুর আমরা কি আর পড়তে পারবো না? তা আমি বললাম যে কেন, কি হয়েছে? আমাদের যেখানে ঘুমের জায়গা ওখানে পানি পড়ে, যেখানে ক্লাস করি ওখানে পানি পড়ে, যেখানে খাবার খাই ওখানে পানি পড়ে। তখন আমি বলি যে আল্লাহর কাছে বলো, এটা মনে হয় আল্লাহ তাআলার রহমত, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে, আমরা কি আসলে আল্লাহ দিনের পথে আসি নাকি কষ্ট পেয়ে সরে যাব, পরীক্ষা চলতেছে। আপনাদের এখানে লেখাপড়া করতে একটু কষ্ট হয়? বেডিং ভিজে গেছে কার কার হাত উঠান তো। বেডিং ভিজে গেছে কার কার? আপনার বেডিং ভিজে গেছে না? পানি পরে ভিজে গেছে। আচ্ছা, এর আগে আপনারা যে ভিডিও করছিলেন, ওই ভিডিওতে অনেকে আমাদেরকে নক করে, হুজুর কি লাগবে, ফ্যান লাগবে, তো বলছি ভাইয়েরা 500 100 এইভাবে দিয়ে ওনারা সহায়তা করে আমাদের ফ্যানগুলো ফিল আপ হয়ে গেছে। এখন জরুরি দরকার হচ্ছে আমাদের এই যে সংস্কারের কাজটা, আর হচ্ছে কোরআন শরীফ রাখার র্যাক, আর জামা কাপড় রাখার জন্য সেলফ। আমি এই জায়গায় হাফবেলা মাদ্রাসা পড়ি, হাফবেলা ফাস্টফুডের দোকানে কাম করি। আমার আব্বু অসুস্থ, আব্বু অপারেশন করতে হবে, মা অসুস্থ নিয়ে বাসা বাড়িতে কাম করি। আমার বাবার পিঠে হাড্ডি ক্ষয় হয়ে পড়ছে, মানে গুঁড়া হয়ে পড়ছে। এটা ভারী কাম করতে করতে। আগে
প্রবাসী থাকতো, অসুস্থ কারণে দেশে এসে বসে। আব্বু অপারেশন করতে হবে তার কারণে, আর আব্বুর লোন শোধ করতে হবে।